তন্ময়, রিয়া এবং অয়ন ভবনের অভিশাপ মুক্ত করে ফিরে আসার পর কিছুদিন বেশ শান্তিতে কাটায়। তাদের ধারণা ছিল সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সমস্যা যেন পুরোপুরি শেষ হয়নি। এক সন্ধ্যায় তন্ময় তার ঘরে বসে একা পাণ্ডুলিপিটি পড়ছিল। হঠাৎ সে লক্ষ্য করে পাণ্ডুলিপির কিছু অংশ আগে যা অসম্পূর্ণ মনে হয়েছিল তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। নতুন কিছু লাইন সেখানে ফুটে উঠেছে। লাইনগুলোতে লেখা ছিল, অন্ধকার কখনো পুরোপুরি হারায় না, এটি অপেক্ষায় থাকে এমন কারো জন্য যে তাকে আবার জাগিয়ে তুলবে। তন্ময় পাণ্ডুলিপির এই নতুন লেখার অর্থ বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই তার জানালার বাইরে থেকে একটি ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়ে। বাতাসের সঙ্গে মিশে ছিল এক অদ্ভুত ফিসফিসানি। হঠাৎ তন্ময় লক্ষ্য করল মেঝেতে সেই অদ্ভুত ছাড় চিহ্ন আবারও ফুটে উঠেছে। এটি ঠিক সেই ছাড় পায়ের ছাপ যা প্রথমবার ভবনের ছাদে দেখা গিয়েছিল। তন্ময় আতঙ্কিত হয়ে রিয়ার সঙ্গে যোগাযোগ করে। ফোনের ওপাশে রিয়া ভীত কণ্ঠে বলে, তোমার সঙ্গেও কিছু ঘটছে, কারণ আমিও কিছুক্ষণ আগে আমার ঘরের দেওয়ালে ছাড় অদ্ভুত নড়াচড়া দেখেছি। পরের দিন তারা তিনজন আবার একত্রিত হয়। তারা বুঝতে পারে ভবনের অভিশাপ হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু ছাড় শক্তি পুরোপুরি শেষ হয়নি। হয়তো এর কিছু অংশ তাদের সঙ্গে লেগে আছে। অয়ন বলে, আমরা কিভাবে নিশ্চিত হব যে এটি সত্যিই শেষ হয়েছে? ভবনটি তো বন্ধ করে দিয়েছি, তাহলে ছায়াগুলো আবার ফিরে আসছে কেন? তন্ময় গম্ভীরভাবে বলে, ভবনের ভেতরের অভিশাপ ধ্বংস হয়েছে, কিন্তু ছায়াগুলো হয়তো আমাদের ওপর কোনো দাগ রেখে গেছে। পাণ্ডুলিপির শেষের অংশে এই ব্যাপারে কোনো ইঙ্গিত থাকতে পারে। আমাদের আবার পাণ্ডুলিপির গভীরে যেতে হবে। তারা পাণ্ডুলিপির গভীর অধ্যায়গুলো পড়ে জানতে পারে ভবনের ছায়াগুলো একটি আত্মার শক্তি দিয়ে পরিচালিত হয়, যা তাদের শিকারদের ওপর ছাড় চিহ্ন রেখে যায়। এই চিহ্ন ছাড়ার জন্য একটি খোলা দরজার মতো কাজ করে। যতদিন এই চিহ্ন থাকবে ততদিন ছায়াগুলো তাদের দিকে ফিরে আসবে। প্রিয়া আতঙ্কিত কণ্ঠে বলে, তাহলে কি আমাদের বাঁচার কোনো উপায় নেই? আমরা কি সব সময় ছায়ার নজরে থাকব? তন্ময় শান্ত কণ্ঠে বলে, পাণ্ডুলিপি বলছে একটি পবিত্র মন্ত্র এবং শুদ্ধ আত্মার সংযোগ দিয়ে এই ছায়াগুলোকে চিরতরে ধ্বংস করা সম্ভব। কিন্তু এজন্য আমাদের নিজেদের জীবন ঝুঁকিতে ফেলতে হবে। তারা সিদ্ধান্ত নেয় ভবনের ছাদে গিয়ে সেই জায়গায় ফিরে যাবে যেখানে প্রথমবার পায়ের ছাপ দেখা গিয়েছিল। তন্ময়ের মনে হয় এই জায়গাটি ছাড় শক্তির সঙ্গে তাদের সংযোগের কেন্দ্র হতে পারে। রাতের গভীরে তারা ভবনের ছাদে ফিরে আসে। ছাদে পা দিয়েই তারা অনুভব করে চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে। সেই পুরনো ঠান্ডা শিহরণ আবারও ফিরে আসে। অয়ন ধীরে ধীরে বলে, আমার মনে হচ্ছে আমরা ঠিক জায়গায় এসেছি, কিন্তু এবার ছায়াগুলো আরো শক্তিশালী হয়ে উঠতে পারে। তন্ময় পাণ্ডুলিপি থেকে মন্ত্রপাঠ শুরু করে। মন্ত্রের শব্দ ছাদে প্রতিধ্বনিত হতে থাকে। হঠাৎ করেই অন্ধকার ছাদ জুড়ে ছায়াগুলো জীবন্ত হয়ে ওঠে। তারা তিনজনকে ঘিরে ধরে এবং বাতাসে ভয়ঙ্কর গর্জন শোনা যায়। ছায়াগুলো যেন তাদের ধীরে ধীরে গ্রাস করার চেষ্টা করছে। প্রিয়া চিৎকার করে বলে, তন্ময়, দ্রুত মন্ত্র শেষ করো, আমরা আর বেশি সময় ধরে রাখতে পারবো না। তন্ময় তার সমস্ত শক্তি দিয়ে মন্ত্রপাঠ চালিয়ে যায়। মন্ত্রের শব্দ যত জোরালো হয় ছায়াগুলো তত দুর্বল হতে থাকে। মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করতেই চারপাশে একটি উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। ছায়াগুলো একে একে মেঘের মতো গলে গিয়ে অদৃশ্য হয়ে যায়। বাতাস আবার শান্ত হয়ে আসে। তন্ময় হাঁপাতে হাঁপাতে বলে, আমরা পেরেছি। এবার মনে হচ্ছে সবকিছু সত্যিই শেষ হয়েছে। প্রিয়া এবং অয়ন তাকে জড়িয়ে ধরে। তারা বুঝতে পারে তাদের আত্মত্যাগ ও সাহসের ফলেই আজ ছাড় অভিশাপ চিরতরে শেষ হয়েছে।
তারা ভবনটি চিরতরে সিল করে দেয় এবং ফিরে আসে নিজেদের জীবনে। তবে তাদের মনে সবসময় একটাই প্রশ্ন রয়ে যায়, ছা কি সত্যিই শেষ হয়েছে, নাকি এটি ফিরে আসার জন্য অপেক্ষা করছে। গল্পটি এখানেই শেষ, তবে এর রেশ থেকে যায়। ভবনের অভিশাপ কি সত্যিই চিরতরে শেষ হয়েছে, নাকি ছাড় শক্তি আবার কারো অজান্তে ফিরে আসবে? আপনার নির্দেশ অনুযায়ী গল্পের আরও দিক এবং শেষের পরিণতি নিয়ে কাজ করা সম্ভব। বলুন, আর কিভাবে এগিয়ে দেয়? তন্ময়, রিয়া এবং অয়ন ভবনের অভিশাপ শেষ করে নিজেদের জীবনে ফিরলেও অদ্ভুত ঘটনা তাদের চারপাশ থেকে পুরোপুরি চলে যায়নি। ছায়াগুলোর স্মৃতি তাদের মনের গভীরে দাগ কেটে রেখেছিল। এক রাতে তন্ময় একটি অদ্ভুত স্বপ্ন দেখে। সে নিজেকে সেই ভবনের ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে। চারপাশে আবারও সেই ঠান্ডা বাতাস বইছে, আর মেঘের আড়ালে একটি ছামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছামূর্তি মৃদু গলায় ফিসফিস করে বলে, তুমি যা করেছো তা আমাদের ক্ষমতা পুরোপুরি মুছে দেয়নি। আমি তোমাদের অপেক্ষায় আছি, আবার ফিরব। ঠিক যেমন ছা সবসময় আলোকে অনুসরণ করে। তন্ময় চিৎকার করে উঠে বসে। তার ঘরের জানালা খোলা, আর বাইরে থেকে বাতাসের সঙ্গে ফিসফিসানির শব্দ আসছে। এদিকে রিয়া পান্ডুলিপির কয়েকটি পাতা নিয়ে নতুন কিছু গবেষণা শুরু করে। সে আবিষ্কার করে, পান্ডুলিপির একটি অংশে উল্লেখ রয়েছে অন্ধকারের শেষ অবশিষ্টাংশ সম্পর্কে। এই অংশে লেখা, যদি ছাড় আত্মার একটিও কণা থেকে যায়, তবে তা সময়ের সঙ্গে সঙ্গে ফিরে আসবে, আরও শক্তিশালী হয়। রিয়া দ্রুত তন্ময় এবং অয়নকে খবর দেয়। তারা তিনজন আবার একত্রিত হয় এবং এই অংশটি নিয়ে আলোচনা করে। অয়ন উদ্বিগ্ন কণ্ঠে বলে, এর মানে, আমরা যা করেছি তা যথেষ্ট ছিল না। ছাড় একটি অংশ হয়তো এখনো কোথাও লুকিয়ে আছে। তন্ময় গম্ভীরভাবে বলে, আমাদের কাজ আবার শুরু করতে হবে। এই ছাকে চিরতরে ধ্বংস করতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে। তারা পান্ডুলিপির আরেকটি লুকানো অংশ আবিষ্কার করে। এতে লেখা ছিল, ছাড় মূল শক্তি ভবনের বাইরে নয়, বরং ভবনের ভেতরের ভূগর্ভস্থ এক গোপন চেম্বারের লুকানো ছিল। কিন্তু চেম্বারের পৌঁছানো অত্যন্ত বিপজ্জনক। তন্ময় বলে, আমরা সেই চেম্বারের যেতে পারলে হয়তো সত্যিকার সমাধান পেতে পারব। কিন্তু পান্ডুলিপি অনুযায়ী এটি খুবই বিপজ্জনক জায়গা। আমাদের জীবন ঝুঁকিতে থাকবে। রিয়া সাহস নিয়ে বলে, আমরা একবার অভিশাপ শেষ করেছি, এবারও পারব। আমাদের ভয় পেলে চলবে না। তারা ভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। সবার হাতে কিছু প্রতিরক্ষামূলক মন্ত্র, ল্যাম্প এবং স্ফটিক থাকে। ভবনে প্রবেশ করার পর তারা গোপন চেম্বারের প্রবেশদ্বার খুঁজে পায়। প্রবেশদ্বারে লেখা ছিল, এখানে প্রবেশ মানেই অন্ধকারকে জাগিয়ে তোলা। একবার প্রবেশ করলে ফিরে আসার নিশ্চয়তা নেই। তন্ময় দরজার সামনে দাঁড়িয়ে বলে, আমাদের পিছু হটার সুযোগ নেই। যদি আমরা এটি চিরতরে বন্ধ না করি, তবে এটি আমাদের জীবনকে তাড়া করতেই থাকবে। চেম্বারের ঢুকতেই চারপাশে একটি অদ্ভুত শক্তি অনুভূত হয়। পুরো জায়গাটি যেন কোনো জীবন্ত অন্ধকারে মোড়া। সেখানে একটি বিশাল ছামূর্তি দাঁড়িয়ে ছিল। এটি আগের সব ছার চেয়েও ভয়ঙ্কর এবং শক্তিশালী। ছামূর্তি গর্জন করে বলে, তোমরা আবার এসেছো, এবার তোমাদের ধ্বংস হবেই। তন্ময়, রিয়া এবং অয়ন দ্রুত তাদের মন্ত্রপাঠ শুরু করে। কিন্তু ছাড় শক্তি এতটাই প্রবল যে এটি তাদের চারপাশে ঘুরে ভয়ঙ্কর শীতলতা সৃষ্টি করে। তন্ময় একটি স্ফটিক হাতে তুলে নিয়ে চিৎকার করে বলে, আমাদের সমস্ত শক্তি ব্যবহার করতে হবে। রিয়া, অয়ন, আমাদের আত্মার শক্তি ছাড়া এই অন্ধকার শেষ হবে না। তারা তিনজন একত্রে মন্ত্রপাঠ করতে থাকে। চেম্বার ধীরে ধীরে আলোতে ভরে ওঠে। ছামূর্তি ধীরে ধীরে গলে যেতে শুরু করে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে ছা একটি ভয়ঙ্কর চিৎকার করে এবং বলে,
তোমরা আমাকে হারাতে পারলেও অন্ধকার কখনো পুরোপুরি শেষ হয় না। আমি ফিরে আসবো, সব সময় ফিরে আসবো।